হলের বাইরে ইংরেজিতে ব্লগ করতে গিয়ে কুকুরের দৌড়ানি খেয়ে ভাবলাম না, আর হলের বাইরে ব্লগ করব না, এখন থেকে হলের ভিতরেই ব্লগ করব। সবাইকে স্বাগতম বুয়েটের সোহরাওয়ার্দী হলে। আজকে সারাদিন আমরা হলে ঘুরব। আমি যখন ভিডিও করছি, এই সিসি ক্যামেরাটাও আমাকে ভিডিও করছে। হল সার্বক্ষণিক সিসি ক্যামেরার নজরদারিতে সুরক্ষিত। এটা হচ্ছে আমাদের বাগান। শীতকালে অনেক ধরনের ফুল ফুটে থাকে, তখন আরও সুন্দর দেখা যায়। সো এমনিতে আমাদের বাগানটা যথেষ্ট সুন্দর। আমার খুব পছন্দের একটা জায়গা হলের মধ্যে, প্রায় এখানে হাঁটা হয়। এটা হচ্ছে আমাদের ফোয়ারা। ফোয়ারাতে হচ্ছে পানি সবসময় পড়ে না। আর মজার ব্যাপার হলো, এখানে 2টা কচ্ছপ থাকতো আগে, বাট এখন কই থাকে জানি না। এইটা হচ্ছে আমাদের হলের একটা ফুল ভিউ বলা যায়। এটা হচ্ছে শয়ের ব্লকটা। এইদিকে ঘুরলে ওই যে ইসি বিল্ডিংটা দেখা যায়, আর ওই যে এইটা হচ্ছে আমাদের হাজারের ব্লক, যেখানে বেসিক্যালি আমি থাকি আর কি। সবাই ডাস্টবিন ব্যবহার করবেন, পরিবেশ সুরক্ষিত রাখবেন। সো চলেন এখন হচ্ছে আমরা আমাদের কমন রুমে যাই। সো এটা হচ্ছে আমাদের কমন রুম। এখানে হচ্ছে টেবিল টেনিস খেলা হয়, বেশিরভাগ মানুষ এইটা খেলে। আর হচ্ছে এই তো এখানে কিছু ছবি আছে। আর হচ্ছে এই ছবিটা হচ্ছে আমাদের এক সিনিয়র ভাইয়ের, কক্সবাজার। উনি হচ্ছে মারা গেছেন পানিতে ডুবে। এই তো এখানে খেলাধুলা করতেছে সিনিয়র ভাইরা। আর হচ্ছে এই আসাদ ভাইকে দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এই ভিডিওটা আমি যখন করতেছি তখন হচ্ছে অলরেডি এক্সাম শেষ, আর ভাইয়েরা হচ্ছে অলরেডি শেষ এক্সাম দিয়ে ফেলছে। এখানে হচ্ছে ক্যারম খেলার জায়গা আছে, ক্যারম খেলে ছেলেপেলেরা। আর এখানে হচ্ছে বসার জায়গা আছে, যদিও সবসময় বেশিরভাগ ক্ষেত্রে খালি থাকে এই জায়গাটা। বাট কোনো স্পেশাল খেলা থাকলে বা ওয়ার্ল্ড কাপ থাকলে এখানে জায়গা হয় না মানুষের, এত জায়গা থাকে, মানে এত মানুষ থাকে আর কি। আর এগুলো হচ্ছে ট্রফি আর কি। বিভিন্ন কম্পিটিশনে আমাদের হলের স্টুডেন্টরা বিভিন্ন সময় এগুলো হচ্ছে মানে গেইন করছে আর কি। এইটা হচ্ছে একটা ফুল ভিউ। আমাদের কমন রুমটা এরকম দেখতে। এখন হচ্ছে আমরা হলের মসজিদে যাব। আমাদের কমন রুমের ঠিক উপরেই হচ্ছে আমাদের হলের মসজিদটা। সো উপরে উঠতেছি, এখান দিয়ে দেখা যাচ্ছে বাহিরের দৃশ্য। সো উপরে উঠে গেলাম। এইটা হচ্ছে আমাদের অজুখানা, এখানে আমরা হচ্ছে অজু করি। আর এটা হচ্ছে আমাদের হাজারের ব্লক। সো হেঁটে হেঁটে চলে যাচ্ছি মসজিদের ভিতরে। এটা হচ্ছে মসজিদের ভেতরটা। এখন হচ্ছে মসজিদের ফ্রন্ট ভিউ থেকে দেখব যে মসজিদটা দেখতে কেমন। এইটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে দাঁড়ায় হচ্ছে আমরা আজান দিই, ঠিক আছে? সো এইটা, হ্যাঁ, এটা উপরে ছাদে ওঠা যায়। সো ভিউটা অনেকটা এরকম, এই যে এখানে দাঁড়ায় আজান দিই। আর এটা হচ্ছে ইমাম সাহেবের রুম। সো এখন হচ্ছে আমরা ক্যান্টিনে চলে যাব। সো ক্যান্টিনে যাওয়ার সময় দেখলাম যে এরা হচ্ছে হলের জন্মসূত্রে নাগরিক। তো এদের সাথে আপনাদের পরিচয় করায় দিই। এদের নাম দেওয়া হয় নাই, এরা হচ্ছে নামহীন। দেখতে অনেক কিউট, যদিও সবসময় আদর করা হয় না। আচ্ছা, সো আমাদের একটা সুন্দর অংশ হচ্ছে আমাদের হাত ধোয়ার জায়গাটা। সো এখানে হচ্ছে আমরা হাত ধুই। দেখতে রাজা বাদশাদের কোনো হাম্মামখানার দৃশ্য মনে হইলেও এটা আমাদের হচ্ছে হাত ধোয়ার জায়গা। সো সুন্দর আছে, আই গেস। আচ্ছা, সো এখন হচ্ছে ক্যান্টিনের ভিতর যাব। সো বামে হচ্ছে আমাদের ক্যান্টিনটা। সো ক্যান্টিনের ভেতরে প্রবেশ করতেছি। এটা হচ্ছে আমাদের মুদির দোকানের পোর্শনটা, মুদি সামগ্রী পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা ফুল ভিউ আমাদের। এখানে হচ্ছে আমাদের খাবার দাবার নাস্তা থাকে। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিনের ফুল ভিউ। এখন হচ্ছে আমার রুমের দিকে যাওয়ার পালা। সো আচ্ছা, আপনাদের একটা মজার জিনিস দেখাই। পাশে হচ্ছে একটা গোলাপ ফুল ফুটে আছে, ওইটা দেখাইতে, হ্যাঁ এই যে এখন চলে আসছে। সো এইটা হচ্ছে গোলাপ ফুলটা। সো দেখাই দিলাম আপনাদেরকে। আচ্ছা, সো এখন হচ্ছে উঠে 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 হচ্ছে আমি আমার রুমের দিকে যাচ্ছি। সো সিঁড়ির চারপাশে সাইকেল টাইকেল রাখছে পোলাপাইন। আর হচ্ছে আপাতত এখন ভিডিওটা স্কিপ করব, কারণ দেখানো যাবে না আমি কোথায় থাকি। এটা হচ্ছে আমাদের করিডোর থেকে ভিউটা।
অনেক সুন্দর একটা ভিউ, রাতে আরও জোস লাগে দেখতে, লাইট টাইট জ্বলে থাকে আর সবসময় একটা ঠান্ডা পরিবেশ থাকে। এটা হচ্ছে অপরের পাশের উইং। এখন হচ্ছে আমি লক খুলে আমার রুমে প্রবেশ করব। সো লকটা পাসওয়ার্ড দিয়ে খুলে ফেলি। এই যে খুলে গেছে। ওয়েট ওয়েট ওয়েট, কী ভাবছেন এটা রিয়েলিটি? রিয়েলিটি হচ্ছে এইটা, যেটা এখন আপনাকে দেখাবো। সো এইটা হচ্ছে আমার রিয়েলিটি। সো রুম খুলে রুমের ভিতরে যাচ্ছি। সো প্রাইভেসির সাথে রুমের ভিতরে দেখানো যাবে না। সো রুমে আমি ছাড়াও আরও অনেকে থাকে, সো দ্যাটস ওয়াই দেখানো যাবে না, বাট আপনাদেরকে আমি বারান্দাটা দেখাবো। সো এইটা হচ্ছে আমাদের বারান্দার ভিউ। সো বারান্দাতে আসলে আমরা হচ্ছে ওইভাবে ব্যবহার করি না, আমাদের হচ্ছে ব্যবহৃত জিনিসপত্রগুলোই এখানে রাখি। সো এটা হচ্ছে হাবিজাবি রাখার জায়গা। সো এইখানে আমার হচ্ছে প্রিভিয়াস টার্মের কিছু রুটিন লেখা আছে আই গেস। সো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আমাদের হচ্ছে রুমের সাইজ দেওয়া ছিল, কেউ দেখছেন কিনা জানি না। এটা হচ্ছে আমাদের খেলার মাঠ। সো খেলার মাঠে এখন কেউ খেলতেছে না, এটা হচ্ছে দিনের বেলার অবস্থা, কিন্তু খেলার মাঠে খেলোয়াড় রাতের বেলা আসে। সো এইটা হচ্ছে আমাদের রাতের দৃশ্য। সো জমজমাট টুর্নামেন্ট চলে রাতের বেলা, মানে সবসময় না। সো এটা হচ্ছে আমাদের ব্যাচ টুর্নামেন্টের একটা অংশ ছিল, 17 ব্যাচ ভার্সেস 18 ব্যাচ ফাইনাল ম্যাচ। সো ওই ম্যাচটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি 18 ব্যাচকে হারায়। সো এইটা হচ্ছে আমাদের হলের এক্সিটের রাস্তা। সো এটা দিয়ে হচ্ছে আমরা হেঁটে 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 চলে যাই সামনে হল থেকে বের হওয়ার জন্য। বাট আনফর্চুনেটলি এই পোর্শনটা এখন সন্ধ্যা 6টার পর থেকে বন্ধ করে দেওয়া হয়। অপর পাশের যে গেটটা থাকে ওইটা দিয়ে হচ্ছে আমাদের যাতায়াত করতে হয়। সো এদিক দিয়ে হাঁটতে থাকলে আমরা হচ্ছে সোজা বের হয়ে আসতে পারি, এবং পাশেই বাংলাদেশের বিখ্যাত একটা হল, শেরা বাংলা হল। সো সেটা দেখানোর আর দরকার নাই গেস। সো শেষের দিকে এসে কিছু কথা, যে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে আপনারাও যদি আমার মতো এই বিড়ালটাকে আদর করতে চান তাহলে হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর হচ্ছে লাইক দিয়ে পাশে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।